আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল শিটের কাজ শিখছি। ইতিমধ্যে কিন্তু আমরা গুগল শিট সম্পর্কে বেশ কয়েকটা ক্লাস দেখেছি। যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। আর যারা ঘরে বসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে কাজ শিখতে আছেন, তারা এই চ্যানেল থেকে প্রত্যেকটি বিষয়ে যদি ভিডিও যদি ভালোভাবে দেখেন, তাহলে আমি মনে করি যে আপনি খুব ইজিলিভাবে কম্পিউটার অফিসের কাজ শিখতে পারবেন এবং এর সাথে আপনি আরও আনুষঙ্গিক বেশ কিছু কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব, আজকের ক্লাস আমরা শুরু করব গুগল শিটের। আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করব, আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে আসবো। সেটা আমরা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মোজিলা ফায়ারফক্স। তা আমরা এখান থেকে সরাসরি গুগল ক্রোমে চলে আসলাম। আচ্ছা, আসার পরে আমরা এখান থেকে সরাসরি আমরা ড্রাইভে আসলাম। আচ্ছা, গুগল ড্রাইভে আসার পরে দেখতে পান যে এখানে আমাদের একটা গুগল শিট সেভ করা আছে। আপনার এরকম সেভ করে রাখতে পারবেন। তো যারা ভিডিওগুলো দেখেন না, আগেরটা দেখলে পরে বুঝতে পারবেন। তো আমরা এখানে এই হিসাবে ডাবল ক্লিক করে এটাকে আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন যে আমরা এখন টোটাল এটা আমাদের গুগল শিটের মধ্যে আছি। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম ফাইল মেনুর মধ্যে প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা জেনেছি। যারা এখনও দেখেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দেখবো যে এডিটের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, দেখেন আমাদের এডিটের মধ্যে কী কী আছে। আনডু আছে, রিডু আছে, কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল, ডিলিট এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তা আমরা প্রথমত যেটা দেখবো আন্ডুর কাজটাকে দেখেন। আমি হচ্ছে এখান থেকে সাপোজ এই জিনিসগুলো আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি চাচ্ছি যে এই জিনিসগুলোকে, অর্থাৎ এই ডকুমেন্টগুলোকে আমি আবার ফেরত নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা কিবোর্ডে Ctrl Z প্রেস করে থাকি। বাট এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন, কপি জাস্ট আন্ডুতে ক্লিক করেন, দেখবেন যে জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসছে। এখন আন্ডুর উপরে দেখেন এখানে লেখা আছে হচ্ছে রিডো টাইপিং। অর্থাৎ রিডোটা কি, Ctrl Y। রিডোর কাজ হচ্ছে আমি যেই ডকুমেন্টটা ফিরে এনে আসলাম Ctrl Z দ্বারা, অর্থাৎ আন্ডু করে, এই জিনিসটাকে যদি আমি আবার ডিলিট করতে, সেক্ষেত্রে জাস্ট রিডোতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু আবার ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি ফেরত নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি আবার এখান থেকে জাস্ট কী করবো, আন্ডু করবো। তাহলে আমি আন্ডুতে ক্লিক করলাম, এটা কিন্তু আমার আবার আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, এরপর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কপি। তা আমরা জানি যে কপি হচ্ছে Ctrl+C, যেটা আমরা মাউসের রাইট বাটন দ্বারা কিন্তু করতে পারি। তারপর যদি আমি এখান থেকে কপিতে ক্লিক করি, তাহলে কিন্তু একটা কপি হয়ে যাবে। আচ্ছা, এরপর এখানে কার্সারটা আমরা রাখলাম। আচ্ছা, রাখার পরে এখানে আসবেন, আসলে পেস্ট। আমি পেস্টটি করে দেখুন সরাসরি কিন্তু এটা এখানে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমাদের আরও কিছু বিষয় বোঝার আছে। দেখেন এখানে আমাদের আছে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালের কাজকে আমি এখান থেকে দেখেন এখানে আছে কিন্তু ভ্যালুস অনলি। Ctrl+Shift+V প্রেস করলে পরে ভ্যালুস অনলি, অর্থাৎ আমরা যদি অনেক বড় কোনো কাজ করি, সেক্ষেত্রে যদি ভ্যালু থাকতে পারে, তারপর হচ্ছে নাম, মানে বিভিন্ন তথ্য থাকতে পারে, আমাদের যাতে শুধুমাত্র আমাদের ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুস অনলি করলে পরে শুধু আমাদের ভ্যালুগুলোই পেস্ট হবে। এরপর আছে ফরম্যাট অনলি, শুধু আমাদের ফরম্যাটগুলো পেস্ট হবে। এরপর আছে ফর্মুলা অনলি, যদি আমরা কোনো ফর্মুলা ব্যবহার করে থাকি, যদি শুধু আমরা এই কপিকৃত ফাইল, কপিকৃত ডকুমেন্ট থেকে যদি জাস্ট আমার ফর্মুলাগুলো পেস্ট করতে, সেক্ষেত্রে ফর্মুলা অনলি করতে পারবেন। এবার কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারবেন। যদি আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে থাকেন, তাহলে সেটা আপনি স্পেশালিভাবে পেস্ট করতে পারবেন। এবার ডাটা ভ্যালিডেশন অনলি, যদি আপনি ডাটা ভ্যালিডেশন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি শুধু ডাটা ভ্যালিডেশন এখানে পেস্ট করতে পারবেন। এরপর আছে ট্রান্সপোর্ট, এরপর আছে কলাম উইথ অনলি, এরপর অল এক্সপোর্ট বর্ডার্স। দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তো আপনি যেই টাইপের পেস্ট করতে যাচ্ছেন, জাস্ট সেটা আপনি ক্লিক করলে কিন্তু ওই টাইপের পেস্ট হয়ে যাবে। এরপরে এখানে আছে আমাদের ডিলেটের কাজকে আমি যদি এখান থেকে ডিলেটে ক্লিক করি, সাপোজ আমি এখান থেকে এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এখান থেকে এডিট আসলাম, আসলে জাস্ট ডিলেটে প্রেস করলাম। এরপর দেখেন এখানে আমাদের ডিলেট ক্লিক করবে, দেখেন এখানে হচ্ছে ভ্যালুস, সিলেক্ট রোজ, কলামস, সেলস অ্যান্ড শিফট আপ, সেলস অ্যান্ড লেফট আপ, নোটস। অর্থাৎ যদি আমি এখানে সেলস অ্যান্ড শিফট আপ করি, সেক্ষেত্রে আমার ওই সেলটা প্লাস উপরের জিনিসগুলো ডিলিট হবে। সেলস অ্যান্ড লেফট করলে পরে বামের তথ্যগুলো ডিলিট হবে। তো আমি চাচ্ছি এখানে সিলেক্টেড রো, মানে যেই রোগুলো আমার সিলেক্ট করা, শুধুমাত্র এই রোগুলো আমি ডিলিট করবো। এই জন্য জাস্ট আমি এখানে সিলেক্টেড রোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রোটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কাজটি, ফাইন্ড মানে যা খুঁজে বের করা, রিপ্লেস মানে পরিবর্তন করা। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শিখে আসছি। তো আজকে আমরা নতুন করে এই গুগল শিট থেকে দেখব। আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে জাস্ট এডিটে আসবো। এডিট থেকে আমি আসবো কোথায়, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাচ্ছে ফাইন্ড, মানে আমি কী খুঁজে বের করতে চাচ্ছি। সাপোজ আমি এখান থেকে
এই আশিক নামে ব্যক্তিকে আমি খুঁজে বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে লিখলাম, লেখার পর জাস্ট আমি এখানে ফাইন্ডে ক্লিক করব। দেখবেন যে যেখানে এই নামটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি মার্ক করে দেখা দিচ্ছে। আর আমি যদি নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম এখানে ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে জাস্ট রিপ্লেসেবল কার্সর রাখবো। দেখেন এখানে দুটো অপশন, ফাইন্ড আর রিপ্লেস। ফাইন্ড মানে যাকে খুঁজতে যাচ্ছি অর্থাৎ, আর রিপ্লেস মানে আমি এর পরিবর্তে কোন ওয়ার্ড লিখবো সেটা এখানে লিখতে হবে। সাপোজ আমি চাচ্ছি আশিকে আমি লিখবো হচ্ছে শুভ। ওকে, তাহলে এই আশিক চেঞ্জ আমি এখানে জাস্ট শুভ লিখতে চাচ্ছি, এই জন্য আমি জাস্ট এখানে শুভটা লিখছি। এরপরে আমি এখান থেকে জাস্ট রিপ্লেসে ক্লিক করলে এটা পরিবর্তন, তখন রিপ্লেসে ক্লিক করলাম, এখানে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখান থেকে আসছে অল শিট। অল শিট কি, যদি এই নামের অনেকগুলো ব্যক্তি আমাদের ওপেন কিন্তু শিটে থাকে, সেক্ষেত্রে সবগুলো কিন্তু আমি চাইলে পরে এই অল শিটের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। এবার দেখেন আছে ম্যাচ কেস, ম্যাচ ইন্টারসেল, কন্টেন্ট সার্চ ইউজিং রেগুলার এক্সপ্রেশনস, হেল্প অলসো সার্চ উইথ দ্য ফর্মুলা। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তা আপনি যেই টাইপেরটা ইউজ করতে যাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে, ডান ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। তবে এখান থেকে ডান ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি এই এডিটের কাজগুলো কিন্তু করতে পারবেন। তা আশা করি আজকে ভিডিওটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে এবং উপকার এসে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।